ওলি এত সস্তা কথা না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো বক্তা ওলি হওয়া এত সহজ কথা নয়। ওনার বাপ কেমন ছিল, মাঝে মধ্যেই কবর খোঁড়া লাগবে, ঠিক কিনা? এ কথা বললাম আর আমার আব্দুল্লাহ খেপে, বাবসা আরে বাবা খেপি লাভ কি, এক হও না, হ্যাঁ হবে না। এক এক মোল্লার কথা এক এক রকম। ইউটিউবে ওয়াজ শুনলে মনে হয় কে যে কাকে কি বলে গালি দিচ্ছে। এ কি, আমি বাঙালি হুজুরকে গালি দেন, ভণ্ড বলেন, কোনো ব্যাপার না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেখানে কি আর সহ্য করা যাবে? আরো জোরে বলেন, যাবে? ওই বেঈমান বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, ওই বক্তা বলছে, এটা কি মানা যাবে? আমাদের আকীদা কি? মেশকো সে বেহতের পসিনা, বলেন মারহাবা। আমার নবীর ঘাম, গায়ের ঘাম মেশক অম্বর থেকে বেহেতের। আর ওই বেঈমান বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এই বিভিন্ন, আমরা যখন ছোট ছিলাম একজন আলেম রাস্তা দিয়ে গেলে সবাই বিড়ি সিগারেট ফেলাইয়ে দিয়েছে, সবাই চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আর এখন বিড়ি যারা খায় মসজিদের ইমামকে বলে হুজুর ম্যাচ আছে নাকি। এগুলো কেন? আমাদের দাম আমরা নিজেরাই কমাইছি, এটা ওদের দোষ নাই। ভাইরা আমার, আমার নবীর মার নাম কি? জোরে কও। আমিনা। মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে আসে দাদা আব্দুল মুতালিবকে বলছে, ওগো শুনছেন? স্বামীকে তো এইভাবেই কথা বলতেন আগেকার মা চাষিরা নাকি। ওগো ওগো শুনছো, বা অমকের বাপ শুনছো? আর এখনকার গুলো আবার নাম ধরে ডাকে। নাম ধরে ডাকো কেন? স্বামীর নাম বলে আপনি মোল্লা মানুষ বুঝবেন না, নাম ধরে ডাকলে মহব্বত বাড়ে। বাবা রে, আগে তো এত তালাক দেওয়া দেওয়ি দেখি না, এখন যে পরিমাণ তালাক নাকি, কারণটা কি? বেয়াদব। ওগো শুনছেন? নবীজির দাদা বলছে কি? আমাদের বৌমা আমেনা একে তো কুরাইশ বংশের বউ, তারপরে বিধবা, স্বামী নাই, এত দামি আতর মাখলে তো মানুষ তাকাতাকি করবে। দাদা আব্দুল মুতালিব বলেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি বুঝলা কেমনে? নবীজির দাদি ডাক দিয়ে কয়, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, কি আর বলবো গো, মনে হচ্ছে শুধু আতর ঢেলে রেখেছে। আমি মেয়ে মানুষ বলতে গেলে একটু দোষ হবে, আপনি বুঝায়েন। দাদা আব্দুল মুতালিব বলছে আচ্ছা ঠিক আছে। ডাকলেন, বৌমা শোনো। মা আমিনা এসে দাঁড়ালেন, বলে আব্বা বলেন। বলে তুমি খুব দামি বংশের বৌমা, কুরাইশ বংশ, তারপরেও বিধবা, এমন কোনো আতর তুমি ব্যবহার করো না মানুষ যাতে তাকাতাকি করে। মা আমিনা বলেন, আব্বা আমার জীবনে আমি আমিনা কোনোদিন শরীরে আতর টাচ করি নাই। আতর টাচ করে? দাদা আব্দুল মুতালিব বলছে, তুমি এই বংশের বৌমা হয়ে মিথ্যা কথা বলছো? তুমি এত দূর দাঁড়াই আসো, আমি আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা বলেন, তাহলে আব্বা শোনেন। বলো। যেই দিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা, আমার শুধু গোসলখানা নয়, রান্নাঘর নয়, বেডরুম, ড্রয়িং রুম নয়, এমনকি গো আব্বা আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আর ওই মুনাফেক বক্তা বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। বর্তমানে এমন একটা জামানা, ইমান রাখা হাতের তালুতে
আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখাও তেমন কঠিন হয়ে পড়েছে। সেই নবীর উপরে আসুন তো একটু মহব্বত লাগাই। মহব্বত মানে কি? আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রধান বক্তার কাছ থেকে চারটা জিনিস বুঝে পেলাম। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের। বলেন আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হয়ে গেলাম, চারটা জিনিস আমাদের শ্রেষ্ঠ। এবার আসেন পীর ওলি। আমাদের দেশে তো কোনো নবী আসেন নাই, কোরআনের দাওয়াত দিয়েছেন কারা? ওলিয়া উলিয়ারা। ওলি কি? ওলি কি জিনিস? আরে বাপুরে, একটা বক্তাকে ধরে যদি রাস্তায় চেক করা যায়, বক্তার পকেটে পাবেন কি? কিছু টিস্যু পেপার, পেশাব টেশাব লাগতে পারে, পাবেন একটা তসবি, পাবেন একটা খিলিন মানে পান খায় আর কি, পাবেন একটা চিরুনি মানে এক গাদি দাঁড়িয়ে আছে। তাহলে বক্তার কাছে পাইলাম কি? খিলাল, চিরুনি, টিস্যু, তসবি। পীরের জায়নামাজ খুঁজলে পাওয়া যাবে, পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, টুপি, নাকি? আমাদের কুষ্টিয়া জেলায় কিছু পীর আছে, ওর ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? তা আমি মনে করলাম মনে হয় কুলুপ টুলুপ করবে, ও তো খসখসি, কুলুপ করবে কেমনে? তো ভালো করে চেক করে দেখি, ওই নারকেলের সুবার মতন এরকম একটা, এই যে এত বড় একটা, কি গো বাবা, সবারই মুখস্থ। তা বলছে আব্বা, পীর সাহেবকে বলছে আব্বা এইটা কি? তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি কি? আমি সর্বনাশ করেছে, কিয়ামত তো হলো রে, কলকি আবার শরীফ? আমি আব্বা কিছু মনে করেন না, মক্কা শরীফ, মদিনার শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আব্বা আমাকে বুঝান। বলে আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন, আমি শীতালায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি সহ্য করতে পারে নাই পীর কেবলা এটা বালিশের তল থেকে বের করে বলছে, বাপ কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। কলকিটা কার দেওয়া? তার জন্য কি লাগাইছে? আহা, এই হলো তরিকা। পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, চারটা জিনিস সেরা। সব মনে থাকবে তো? এবার আসলাম পীরের লাইনে, তারপরে যাব নেতাদের লাইনে, তারপরে যাব মা বোনদের লাইনে। মহিলা প্যান্ডেল তো নাই নাকি? আছে, মহিলা প্যান্ডেল আছে। ও দেখছে নাকি? কোনটাই দেখছে?
ও দেখলেও যায়ও না, আসেও না, যা বলার বলে থুয়ে চলে যাব। আমার বাড়ি তো আর নোয়াখালী কুমিল্লা না। আরে তোমরা যদি মারতে যাও আবদুল্লাহর বাড়িতে পলাই থাকবো, ঘরে পরে বাড়ি যাবো, অসুবিধা কি? মাসাসিরা শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না অলি? যেরকম শুধু অলি নয়, সমস্ত অলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। কত কত? 4 বছর বয়স। ওনার আম্মা জান মাদ্রাসায় পাঠাইছে, চিঠি লিখে বলছে, হুজুর আমার ছেলেটারে আপনি হাফেজ বানাইয়ে দিয়েন। চিঠি পড়ে বলছে, দিকে তোমার নাম? বলে আব্দুল কাদের। বয়স কত? বলে 4 বছর। তোমার মার খুব শখ তোমারে হাফেজ বানানো, পড়ো আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলছে হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের, পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। বয়স কত? তো হুজুরের রাগ হয়ে গেছে। কলে এই ছেলে কয় পারা মুখস্থ? উস্তাদ জি আমার 18 পারা মুখস্থ। বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে, এই তোমাদের বলে 100 ভলেন্টিয়ার আমার জিহাদি সাহেবের কাছ থেকে শুনলাম, তো কেউ কেউ করে, ভলেন্টিয়ারিরাই যদি জোরে বাঁধায় তাহলে ওয়াজ শুনবে কেমনে? যাও। বাড়ি আসলে কেন? বলে মা হুজুর ছুটি দিয়েছে। ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। আব্দুল কাদের জিলানীর মা পর্দার আড়াল থেকে বলে, ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? একটু ভালো করে জোরে জোরে কম। আর আমাদের ঈদের বাজারে কুষ্টিয়া শহরে মহিলাদের অত্যাচার আমরা হাঁটতেই পারি না, ঠিক কিনা? আরে বাবা একটা পাঞ্জাবির কাপড় কিনবো আমি আর এই যে বুড়া, ও মহিলারা ধাক্কায় এই রাস্তায় ফেলায়, এরকম হয় না? হ্যাঁ, মাসাসিরা তো এবার বলবি না আগের বক্তাই ভালো ছিল। এ তো কেবল শুরু, শেষ পর্যন্ত শুনে বাড়ি যাও। বলে আমি কোনো পুরুষের সামনে যাই না। উস্তাদ জি বলে, মা আমার সামনে আসা লাগবে না। বলে কে আপনি? বলে আমি হলাম আপনার আব্দুল কাদেরের উস্তাদ। পর্দার আড়াল থেকে বলে, কেন এসেছেন? বলে মা আপনি যে হাফেজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে বলে, মা জননী বলে ঠিকই বলেছেন, ঠিক বলেছেন। বলে মা কোন মাদ্রাসা থেকে? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। বলে 18 পারা মুখস্থ হলো কেমনে? বলে উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াইছি। হ্যাঁ, খালি সুবহানাল্লাহ দিয়ে সাইরেন। কয় পারা মুখস্থ শোনাইছে? 1 পারা। ডেলি ঘুম পড়ানোর সময় কয় পারা শোনাই? আচ্ছা, পর্দার আড়ালে তো বহুত মা বোনেরা আছে, ওনারা কি সূরা ফাতিহা পড়ি ছেলেকে ঘুম পড়ায়? জোরে কোন? আর ওনার মা এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়। আর আমাদের মেয়েরা আগাডুম বাগাডুম ঘোড়াডুম, ঘুমাও হে ঘুমা। ছেলে যখন ঘুমায় না তখন মা কি কয়? জলমা দিয়ে তাকায় দেখ বড় বড় 2টা ভূত, এরকম বলে কি বলে না? তারপরেও ছেলে যখন না ঘুমায় তখন মা বলে,
আমাদের পোয়ালপালার কাছে আজ 3 দিন 2টা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে, এই সব কথা বলে কি বলে না। আর ওনার মা এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়, এই ঘুম পড়ায়। ওস্তাদজি কি ঘুমের মধ্যে শুনতে শুনতে আমার আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে ডাক দিয়ে কয়, ওগো মা, না গো, আমি আব্দুল কাদের ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি তুই? বলে মা, আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন পড়তেন, আমি আব্দুল কাদের পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি আছেন, আব্দুল কাদের জিলানী হলেন মাদারজাত আউলিয়া, বলেন মারহাবা। মা শাশিরা শোনেন, হাফেজের মা হতে পারেন, সেনাবাহিনী, পুলিশ, দারোগা, এসপি, ওসি মা হতে পারেন, বক্তার মা হতে পারেন, কিন্তু অলির মা হওয়া এত সস্তা নয়। অলির মা হতে গেলে মাকে আগে অলি হওয়া লাগবে কি লাগবে না? মাসাসির আপনাদের বদনাম করছি না, আমল শিখাই দিচ্ছি। অলির মা হতে গেলে অলি এত সস্তা কথা না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো বক্তা অলি হওয়া এত সহজ কথা নয়। ওনার বাপ কেমন ছিল? ফল একটা খাইছে, খাই আবার গেছে ফল আল্লাহর মালিকের কাছে মাপ চাইতে। সুবহানাল্লাহ। কম তুমি কি বলে, আপনার একটা ফল খাইছি মাপ করেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? তুমি ফল খাইলা কেন? বলে মাপ করে দেন। বলে ফল খাইলা কেন? বলে ভুল করেছি। বলে মাপ কি এত সস্তা নাকি? বাদ দাও। বলে মাপ করাই লাগবে। কেন? ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। জাররা জাররা হিসাব আল্লাহকে দিতে হবে কি হবে না? 4 দোকানে বসে কিছু লোক হাতে বিড়ি, নামাজের ধারও ধারে না, বলে আমি বেহেশতে যাচ্ছি, তাতে কোনো সন্দেহ নাই। ওরে বিড়িখোর, বেহেশত তোর বাপেরও না, বেহেশতের মালিক বাঙ্গালী হুজুরের বাপও নয়, বেহেশতের মালিক কে জোরে বলে আল্লাহ। কিছু লোক বলে না বেহেশতে আমি যা আসি, চলি গিয়েছে আর কি। ভাইয়ারে আমার, ফলের মালিক বলে তুমি কি মাপ পাইতে চাও? বলে হ্যাঁ। 12 বছর গুলামি করতে হবে আমার বাড়িতে। কত বছর? ফল কয়টা? একটা ফলের জন্য কত বছর গুলামি করা লাগবে? খোদা পাওয়া কি এত সহজ কথা নয় নাকি? সহজ কথা। এক ফলে কত বছর? ওরকম ফল কি আমরা খাইনি নাকি? জোরে ক। বাজারে বড়ই বেচে, বড়ই কত করে? বলে 60 টাকা কেজি। বলে দে 1 কেজি। বড়ই এলায় 1 কেজি ওজন করতে করতে আমরা তো এমনি 250 মেরে দিই, মারি না? আমার শালা আসছে কুষ্টিয়া শহরে দেখা। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা ভালো আছেন? হ্যাঁ। বলে 1 কেজি আঙ্গুর লি। আমি এই আঙ্গুর আলে 1 কেজি আঙ্গুর দাও। আমিও দাঁড়াই আছি। আঙ্গুর আলে আঙ্গুর ওজন করে, আর আমার শালা শুধু গিলতেই থাকে। আমি তোর বাপেরটা গিলিস নাকি? যা করো তাই। 2-একটা লালন গীতিতে টান মারলে আপনাদের অসুবিধা হবে নাকি? টান মারবো? যা করো তাই, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। কুরবানির কয় ভাগ করেছেন? কয় ভাগ? গরিবের ভাগের মধ্যে থেকে ভালো ভালো মাংস উঠায় নিচ্ছে বাড়িওয়ালা। আমি তুমি কি করছো? বলে আপনি দেখলে অসুবিধা নেই, আল্লাহ তো দেখছে না, যার জন্য ভালো ভালো মাংস তুলে নিচ্ছে।
বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা খুব খেয়াল করে শোনেন, একটা ফলের কারণে যদি 12 বৎসর গোলামি করে, তাহলে মনে করবেন বক্তা হওয়া যায়, চেয়ারম্যান, মেম্বার, এমপি সবই হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা গেল আব্দুল কাদের জিলানী। আজমিরে কি ডাগো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। উনি ওলি না ভণ্ড? আমাদের দেশে কিছু মোল্লা টাইপের লোক আছে, ফজরের নামাজ পড়ে যাই, চার দোকানে বসে। চার দোকানদার চিন্তা করে, একবারে বাসি মুখে ইমামের মুখ দেখলাম, হুজুর একটা চা খান। চা খাই অমনি ইমাম সাহেব ঝাড়ে, আমরা খাজা মাজা মানি না। এরকম দু একটা ইমাম আছে কি নাই? আছে না? তোর মতন 14 কোটি মোল্লা যদি আমার খাজাকে না মানে, মনে রাখিস মোল্লা, আমার খাজার যায়ও না আসেও না। খাজা মঈনুদ্দিন চিশতি। আপনাদের মসজিদের ইমাম কয়জনকে মুসলমান বানাইছে? জোরে কোন, কি বলেন? একটাও না। তাই ওনাদের এত তেজ, ওনাদের তেজে থাকাই মুশকিল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কত লাখ? আর আপনার মসজিদের ইমাম, তো সে কি করি খাজা বাবা মানি না? তোর মতন কারামুল্লাহ খাজাকে মানলি বাকি না মানলি বাকি? কত লাখ মিটমিট করে হাসে। ওনার আম্মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কি হয়েছে? বলে, রে সর্বনাশ, 90 লাখ মুসলমান বানিয়েছে। মা জননে ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন 90 লক্ষ মুসলমান বানিয়েছ, তাতে তুমি হাসবা কেন? আমি তোমার মা হাসবো? ওটা তোমার বাহাদুরি নয়, ওটা আমি তোমার মায়ের বাহাদুরি। পর্দার আড়ালে মা বোনেরা ওয়াজের দিকে খেয়াল রাখেন। বলে, মা কেমনে? আমি মুসলমান বানাইলাম আর তুমি বললা তোমার বাহাদুরি। বলে, তাহলে শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা, এক নাইটও ঘুমাই নাই। আর একবার বলেন মারহাবা। ওনার মা কতদিন ঘুমায় নাই? 10 মাস 10 দিন। মা কি এক নাইট না ঘুমালে চোখে অন্ধকার দেখা যায়, সারাদিন ব্রেনে কাজ করে না। তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? ফেসবুক দেখছে? ওনার মা কি ফেসবুক দেখছে? টিকটক, স্টার জালসা, নাউজুবিল্লাহ কোন? মানে মঈনুদ্দিন 10 মাস 10 দিন আমি ঘুমাইনি রে বেটা, সারা রাত যাই নামাজে নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তসবিহ তেলাওয়াত করেছি। যখন ফজরের নামাজের আজান দেয়, আজান নামাজ পড়ে যাই নামাজে চোখের পানি দিয়ে ভিজাইছি। মাবুদ, আমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। আমি আবারও বলছি, হাফেজের মা হওয়া যায় গো মা, কারি, মোল্লা, মৌলবি, সেনাবাহিনী, পুলিশ, এসপিডিসি, ব্যারিস্টার, উকিলের মা হওয়া যায়, কিন্তু এত সহজ নয় অলির মা হওয়া। অলির মা যদি হতে হয়, আজকের ওয়াজ থেকে তুমি আমল শুরু করো, তোমার পেটে অলি জন্ম নিবে, তাতে কোনো সন্দেহ নাই। 10 মাস 10 দিন চোখের পানি ঝরাইছি। আল্লাহ, তুমি আমার
পেটের বাচ্চাটাকে বিশ্ব অলি বানাইয়ে দিও। কানতেছে। কিরে মঈনুদ্দিন, কিছুক্ষণ আগে হাসলি, এখন কান্দিস কেন? বলে তুমি আমাকে অলি বানানোর জন্য এত কষ্ট করিস, আমি চোখের পানি আর রাখতে পারলাম না। ওনার মা বলছে এইটুকুই কানলি, তাহলে আরো শোন। বলে বলো। যত দিন, যত মাস, যতবার তুমি আমার বুকের দুধ খেয়েছ মঈনুদ্দিন, খোদার কসম আমি তোমার মা জীবনে বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। মহিলা প্যান্ডেলেতে এরকম মা বহুত আছে, জোরে কম। আপনাদের এলাকা আপনারা বলতে পারেন, আমি বলতে যে মায়ের খাবো না, অজু জানেই না। আর ওনার মা বলছে যতবার, যত দিন, যত মাস তুমি আমার দুধ খাইছো, আমি বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। এই সন্তানের মা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। আর কি বলে 300 টাকা 400 টাকা, কি বলে 6000 7000 টাকা বেতনে চাকরি করে সেই মোল্লা এসে কয় আমরা খাজা মাজা মানি না। কত বড় পাপের কথা বলে খাজা মাজা মানিস না। আমি আজমির শরীফে গেছি 33 বার, আব্দুল্লাহকে পাঠাইছি একবার, যাই দেইগা। আজমির শরীফে কোনো গাঁজা, বিড়ি, সিগারেট, নাজায়েজ, নাপাক কারবার আজমিরে নাই। এবং আজমিরে আপনি যত বড়ই আল্লামা মুফতি হন, টুপি ছাড়া আজমির শরীফের ভিতরে আপনাকে ঢুকতেই দেবে না। 3.5 বছর আমি মুয়াজ্জিনের চাকরি করেছি। কোথায়? আজমির। 3.5 বছর, 1980 সালে। টাকা পয়সা সব শেষ, করি কি? আল্লাহকে খালি ডাকি আর খাজা বাবার রওজা জড়ায় ধরে কান্দি। আমি যে মহা বিপদে গো, আমি বাড়ি তিবা যাবো কি করে, খাবই বাকি। আমাদের দেশের ফকিররা কি কয়, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কান্দি, একটা ব্যবস্থা কইরো। এমন সময় ইমাম সাহেব বলছে শোনেন, আমাদের মুয়াজ্জিনের মা মারা গেছে, আসেনি। আচ্ছা আপনি কি আজান দিতে পারবেন? আমি পারবো না। কেন? কি আমি আজান দিতে পারবো না? যেরকম এরকম ঠসঠসি মাইক না, আজমিরের মাইকে আজান দিতে মনে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 80 বছর বয়সে যদি এরকম গলা হয়, 80 সালে কেমন ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাকরি হয়ে গেল, 400 টাকা বেতন, 3.5 বছর বয়স। আমি বৃদ্ধ হয়ে গেছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আল্লাহ অলিদের দোয়াতে আমার গলা কিন্তু ঠিক রাখছে। আজ থেকে যারা 17 বছর 20 বছর আগে এ মালও তো আমাকে চিনে, ওয়াজ যে শুনছেন, গলা কি কোনো ডিস্টার্ব আছে নাকি? গলা ডিস্টার্ব আছে? আমাকে অনেক বক্তা নবী মানে না, দরুদ মানে না, কিয়াম মানে না, সালাম মানে না, ওলি মানে না, এসে কয় আসসালামু আলাইকুম হুজুর। কি বলে এই বয়সে গলা কেমনে ঠিক থাকলো? আমি শোনো, আমার মুর্শিদ ধনের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দরে কি করিতে পারে তার। তুই তো অলি মানিসনি, পিরি মানিসনি, তোর গলা যাবে না, তো আমার গলা যাবে। এখনো যদি টান মারি না, ওই লালনের বাউলরা বলে আব্বা, আমি আব্বা বইল না, হে দাদা বল। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ওলি আল্লাহদের পাক কদম জড়ায়ে ধরো, যে তরিকাই হও না কেন, নিজের মুর্শিদকে বেশি করে আটকায়ে ধরো। রনে বনে জলে জঙ্গলে তুমি সব জায়গায় জয়ী হবা, এতে কোনো সন্দেহ নাই।
খাজা গরিব নওয়াজ মারা গেলেন, জানাজা শুরু হইল। আমাদের দেশে কিছু দালাল আছে, ভিডিও করে, দুরুদ পড়েনি, মিলাদ পড়েনি, নবীকে মানেও নাই, ভিডিও করে পাঠিয়ে দেয়। আমাদের শায়েকের শায়েক, শায়েক শব্দটা তো আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজের জায়গায় বসে। তুমি কোন শায়েক? মুখে দাড়ি নাই, আবার বলছে খাজা বাবা। বলতে গেলে তো আপনারা ওই দলেরও আছেন, সব দলেরই লোক আছে, বলবে যে এই আমার দল কি বলছে নাকি, খাজা বাবা এত সহজ। ভিডিও ছাড়ে, আমার শায়েকের জানাজায় 8,500 লোক। কত? 8,500। আমার খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, মোটর সাইকেল, বাইসাইকেল, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি কিছুই হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত? অথচ হাঁটা পথ ছাড়া কোনো রাস্তাই নাই। 16 লক্ষ লোকের দাবি ছিল, খাজার মুখের কাফনটা সরান, শেষবারের মতো দেখে নিন। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন চেহারার উপরে যে নূর ছিল, তার থেকে হাজার হাজার গুণ নূর এসে জমা খেয়ে বসে আছে। আমার খাজা গরিব নওয়াজের মুখের উপরে এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। জোরে কোন মারহাবা। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার আলসামি করলে ফাঁকিতে পড়ে যাবেন। একটু মহাব্বতের সাথে জবানটা ছেড়ে দিয়ে পড়ি সাল্লাল্লাহু মুহাম্মাদ, জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ওরে বাংলার বায়ুরে মারহাবা কোন, তুই যারে সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও। কোথায়? নবীজির রওজায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। কয় তরিকা হইল? কাদেরিয়া আর চিশতিয়া। কয়টা হইল? 2টা হইল। আর আছে নাকি তরিকা? কি আরো আছে? হাই রে, তাও জানেন না? এখনো 2টা আছে, নকশাবন্দিয়া আর। তাহলে 2 তরিকা হলো, কাদেরিয়া আর কুন্ডা চিশতিয়া। এবার আসে নকশাবন্দিয়া।
আপনাদের কি কোনো অসুবিধা লাগতেছে? কত বৎসর পরে আসলাম, আর স্বামী যেগুলো বিছাইয়ে দিয়েছে বসার জন্য এই জায়গাটাই, আসার সাথে সাথে হাফেজ আবদুল্লাহ মৌলানা ফারুক আজম জেহাদি বলছে, ভাবজান 5 মণ চাউল রান্না করেছি। তো 5 মণ চাউল রান্না করেছে, খাবে কিনা? লোকই তো নেই। হ্যাঁ, ওই টাইমে লোক হবে, ওই টাইমে হবে। আমার সামনে আমার চাচাতো ভাইয়েরা একটাও নামাজ পড়ে না। তো দেখি জুম্মার দিন আমি বাইর হয়েছি, তো আমার চাচাতো ভাই টুপিটা হাতে করে দৌড় মারতেছে। আমি শোন, তুই তো কোনোদিন নামাজ পড়িস নি, আজ যেভাবে দৌড় মারছিস মনে হয় তাহাজ্জুদ তো ওরকমই পড়ি। বলে না ভাই, আজকে জোড়া খাসি জবাই হয়েছে। কথা বলছেন? ওই টাইমে লোক হবে, বলেন ইনশাল্লাহ। তবারকের সময় যে লোক হবে ইনশাল্লাহও বলা লাগবে না, এমনি ভর্তি হয়ে যাবে। এবার আসেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতি, এবার নকশবন্দিয়া। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এই তরিকার মুরব্বী, বলেন মারহাবা। উনি এমন এক আল্লাহওয়ালা ছিলেন, শুধু ওলি ছিলেন না, পৃথিবীর ভিতরে অল ওয়ার্ল্ডের ভিতরে উনি ছিলেন একজন মহাজ্ঞানী। ওই টাইমে মারহাবা কোন। আমরা অলি চাই কি চাই না? গুলা 5 লোক বলল চাই। আমরা অলি দরকার আছে কি নাই? অলির পক্ষে আমরা না বিপক্ষে? কারা কারা অলির পক্ষে? আজকের এই দোহা খোলার মাহফিলে হাতখানা দেখাইয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যাঁ, বিশাল সুন্নি লোক, নারায়ে রিসালাত কে আল্লাহু আকবার। আর যাই হোক, হইলো আস্তে আস্তে শিখবে আর কি। অলির পক্ষে যে হাতগুলো তুলেছেন, আল্লাহ যেন এখনই ডায়েরিভুক্ত করে নেন। সবাই বলেন আমিন। ধরেন আব্দুল্লাহ আমার সন্তান তুল্য, ফারুক জেহাদি আমার সন্তান তুল্য। আজ থেকে না, বহু আগের থাকতে আমার সাথে সাথে থাকে। ব্যবসা হালাল না হারাম? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ হারাম, ব্যবসা। ধরেন দোহাখোলা বাজারে, কি ভাদালিয়া বাজারে হাফেজ আবদুল্লাহ একটা হোটেল করলো, খাবার হোটেল। একটা বাবুর্চি রাখলো। বাবুর্চি কি করে? ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, মাছ, মাংস রান্না করে। আবদুল্লাহ বিক্রি করে পকেটে নিয়ে বাড়ি চলে যায়। এই বাবুর্চিটা যা থাকে ওর ভিতরে অল্প স্বল্প খাইয়ে হোটেলের মধ্যেই ঘুমায়ে থাকে। কিন্তু বাবুর্চিটা অলি ভক্ত। জোরে কোন কি ভক্ত? আপনারা কি ভক্ত? সবাই যে হাত বাড়ালেন, আমরা কি ভক্ত? বাবুর্চির একটা গুণ, জীবনে একটা নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজই নাই, আর ওনার নামাজ কাজা নাই। তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাস্ত পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর ওই হোটেলের অল্প বেতন সামান্য খেয়ে হোটেলের ভিতরে যাই নামাজে বসে কান্দেন, মাবুদ মাবুদ, জাহান্নামে দাও জান্নাতে দাও, তোমার মর্জি। হাফেজ আবদুল্লাহ এই হোটেলের মালিক, আর আমি গরিব ওই হোটেলের বাবুর্চি। সামান্য বেতন পাই, অল্প স্বল্প যা আছে হোটেলে খাইয়ে ঘুমায়ে থাকি। তোমার কাছে আমি বাবুর্চির একটাই দাবি, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার হতে চায় না। বর্তমান জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত আমাকে কবরে নিও না। মালিক সেই থাক, আমি বাবুর্চি হয়ে মরি, দুঃখ নাই। কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় আমারে মরণ করো না। কিন্তু মাবুদ মোনাজাত করে, আমি কিন্তু আল্লাহর ওলিকে খুঁজতে যাইতে পারবো না। সামান্য বেতন পাই, এই বেতনে আমার সংসার চলে। আমি যদি পীর খুঁজতে যাই,
আমার চাকরি থাকবে না, সংসারটা নন্ডভণ্ড হয়ে যাবে। আমরা পীর খুঁজতে বরিশাল যাই, চরমোনায় যাই, আটরশি যাই, মাইজ ভান্ডার যাই, মানিকগঞ্জ যাই, এনায়েতপুর যাই, কত জায়গায় যাই। আর বাবুর্চি বলে মাবুদ গো, আমার কিন্তু পীর খুঁজতে যাওয়ার সময় নাই। আল্লাহর ওলি বাহাউদ্দিন যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয়। মুনাজাতের ভাবটা দেখিছেন? আমরা পীর খুঁজতে যাই চরমোনাই, আটরশি, মানিকগঞ্জ, মাইজ ভান্ডার, কত জায়গায় ফুরফুরা। আর বাবুর্চি বলছে আল্লাহর ওলি যেন আমাকে এসে দেখে যায়। সুবহানাল্লাহ। আর একবার বলা যাবে? আর একবার বলা যাবে? এ কি জাতা কথা? 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, তাহাজ্জুদ পড়ে কান্দে, ইশরাক পড়ে কান্দে, চাস্ত আওয়াবিন পড়ে কান্দে। কাঁদতে কাঁদতে 12 বৎসর হয়ে গেল। 12 বছর কাঁদতেছে। ধৈর্যটা দেখেছেন? মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে। কাঁদতেছে কত বছর? আর আমাদের দেশে কোথায় ছিলা? ফুরফুরাই। এখন সবুজ পাগড়ি দেখছি আর 5 কলি। তা বলছে আপনার দোয়ায় চরমোনায় মুড়ি দিয়েছি, ফুরফুরাই কিছু নেই। আচ্ছা ভালো। কয়েকদিন পর দেখি এত বড় চুল রাখছে, পাগড়িও নেই, কিছু নেই। তেমনি এখন কোন তরিকায় দোয়া করে নেয়, একবারে খাঁটি তরিকা, লালন সার তরিকা। কয়েকদিন পর আবার চুল টুল কিছুই নাই। আমি কিরে কোথায়? বলে আপনার দোয়ায় তো আমি এখন জোনপুরে মুড়ি দিয়েছি। খালি পীর তালাক দিয়ে বেড়ায়। আর উনি 12 বৎসর পীরকে না দেখে বলছে উনি যেন আমার সঙ্গে এসে দেখা দেয়। আর একবার কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ে কান্দে মাবুদ, 12 বৎসর হয়ে গেল। টাকা চাই নাই, পয়সা ধন দৌলত চাই নাই, কোনো ক্ষমতার লোভ আমার নাই গো। আমি চাই শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিনকে একটু যেন দেখে মারা যেতে পারি। মাগরিবের নামাজ আনতে মোনাজাত করে 12 বৎসর হলো। এশার নামাজ আনতে মোনাজাত করে 12 বৎসর হলো। ছোট্ট একটা মোনাজাত তুমি কেন কবুল করো না? আল্লাহর ওলি বাহাউদ্দিনকে কেন দেখি না? আল্লাহর ওলির চেহারাটা দেখার জন্য কত বছর কাঁদতেছে। সব থেকে ধৈর্য হলো তরিকতের লাইনে। এত সস্তা না। আমাদের দেশে এমনও পীর আছে 1 প্যাকেট গোল্ড সিগারেট দিলে খেলাফতি দেয়। এত সহজ নয় খেলাফতি। খেলাফতি নিয়ে করলেন কি? খলিফা ছিলেন হযরত আবু বকর। মারহাবা বলেন। নবীজি জিব্রাইল নবীজির সঙ্গে দেখা করতে আসলেন। জিব্রাইল এসে দেখে নবী সেজদায়। দাহিয়াতুল কলবি একজন সাহাবীর নাম রূপ ধরে জিব্রাইল দাঁড়ায় আছে। আবু বকর সিদ্দিক এসে বলছে, দাঁড়ালেন। জিব্রাইল বলে আসসালামু আলাইকুম আবু বকর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি বলতে পারেন এই মুহূর্তে জিব্রাইল কোথায়? 1 মিনিটের বেশি না, 1 মিনিটের ভিতরে চোখটা বন্ধ করে বলছে এই যে জিব্রাইল আমার সামনে। জিব্রাইল ফেরেশতা বলেন, আবু বকর ভাই, আমি যে আপনার সামনে দাঁড়ায় আছি কেমনে বুঝলেন? বলে আপনি যখন প্রশ্ন করলেন জিব্রাইল কোথায়, আমি লৌহ মাহফুজ সিদরাতুল মুনতাহা তামাম আসমান জমিন দৌড়ায় দেখি জিব্রাইল আমি আবু বকরের সামনে দাঁড়ায় আছে। খেলাফতি। এশার নামাজ পড়ে কানলেন। হোটেলের মালিক হাফেজ আব্দুল্লাহ সবকিছু বিক্রি করে নিয়ে চলে গেল। অল্প স্বল্প খেয়ে দে বেঞ্চের উপরে ঘুমায় চোখের পানি ফেলায় কানতেছে। 12 বৎসর হয়ে গেল আল্লাহর ওলির চেহারা দেখলাম না। বেঞ্চের উপরে ঘুমায় আছে। ওই দিন আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে ওই এলাকায় সফরে গেছে।
সফর শেষ, আমি জাপানি গাড়ি নিয়ে আসছি, মাহফিল শেষ করে জাপানি গাড়িতে উঠে চলে যাবো এক টানে দৌলতপুর। তখন তো ওনার গাড়ি নাই, কি করবে? কঠিন ঠান্ডা আর একবারে কুটকুটি অন্ধকার। এক জায়গায় থাকতে পারলে কাজ হইতো, হাঁটতেও পারছি নি, অতিরিক্ত ঠান্ডা। একটা মসজিদ, যে ভাই আপনি কি ইমাম? বলে হ্যাঁ। বলে একটা মসজিদের ভিতরে থাকতে চাই, ফজরের নামাজের আজান দিলে আমি নামাজ পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে কমিটি বড় কড়া, চাকরি থাকবে না। বলে বারান্দায় থাকি। বলে আরে সর্বনাশ, বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। ওই জামানার মুজাদ্দাদ, পৃথিবীর মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না, টুকটাক করে ব্যাগটা বগলে করে হাঁটে আর কয় সুন্দর একটা পরিবেশ পেলে ওই জায়গায় বসে রাত কাটাতাম। তারপরে ফজরের নামাজের আজান দিলে বাড়ি চলে যেতাম। হাঁটতে হাঁটতে আসে একে তো কুটকুটো অন্ধকার, তারপরে বয়স্ক মানুষ এসে দেখে হাই রোডের ধারে একটা হোটেল, হাফেজ আবদুল্লাহর হোটেল। হোটেলের চুল আর কি কোনো রেস্ট আছে? জোরে কম। আপনার বাড়িতে যে চুলা আছে, মাছ চাষিরা 3 বেলা রান্না করে, আর হোটেলের চুলা রান্না করতেই থাকে। গনগনি আগুন চুলার, ঠান্ডাও কনগনি আর আগুনও গনগনি। যে এই জায়গায় থাকতে পারলে, বসে থাকতে পারলে কাজ হতো। কিন্তু হোটেলের মালিকটাকে একটু অনুমতি নেওয়া লাগে। মালিক কি হোটেলে আসে না বাড়ি চলে গেছে? বেঞ্চের উপরে শোয়াকে, জোরে কো গো বাবাজি, কি চাষা তোমার একটু আগুন তাপাবো? চাষা জান তো, ঘুমে ডিস্টার্ব করেন না। আগুন তাপাবে তা আবার বলতে আসছে, জান অসুবিধা নাই তো। মানে কোনো অসুবিধা নাই, আপনি ঘুমে ডিস্টার্ব করেন না, জান। ঠিক আছে, আগুন তাপায় আর কয় কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর ব্যবস্থা করে দিলা, মসজিদের ভিতরে থাকলেও তো ঠান্ডা লাগতো। এত সুন্দর জ্বলন্ত আগুন, আগুন তাপাচ্ছেন। তাহাজ্জুদের টাইম হয়ে গেল, বাবুর্চি তাড়াহুড়া করে ওযু বানালেন, যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর 2 হাত দূরে আগুন তাপাই কে? জোরে কোন। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। নামাজ পড়ে আর 2 হাত ধরে আগুন তাপায় আল্লাহর ওলি। আপনারা ফুরফুরার মুরিদান আছেন নাকি? আমার সামনে 2-1 ফুরফুরার মুরিদান আছেন? আছে, একজন তো আছে। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ মুজাদ্দাদে জামান সফরে আসছিলেন 12 বাজার, যশোরের 12 বাজার। তখন তার ঘরে ঘরে এত দামি দামি বাথরুম, অ্যাটাচড বাথরুম ছিল না। উনি 3 দিন পেশাব পায়খানা করেন নাই। মুরিদ জিজ্ঞেস করে, হুজুর হুজুর কি? বলে আজ 3 দিন আমার বাড়িতে কাটালেন, পেশাব পায়খানা করতে দেখলাম না। জামানার মুজাদ্দাদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলে, বাবা ভক্তরে, তোর চোখ আর আমার চোখ এক চোখ নয়। আমি যে পেশাব করব, পায়খানা করব, যেই দিকে তাকায় রে সেই দিকে আল্লাহর ওলি ঘুমায়ে আছে। এটা ওলির দেশ। খুলনায় যাবে, নোয়াপাড়া স্টেশনে ট্রেন এসে দাঁড়ায় আছে। মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক খাদেমকে পাঠাইছে, ড্রাইভারকে বলো একটু রাখতে, আমি নামাজটা পড়ে নিই। জন্মভূমি সোনার বাংলাদেশ, বেশি ফাজলামি করতে যায়ও না, আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু জোরে কম। কি শুরু করে দিয়েছে? ওলি আল্লাহদের বিরুদ্ধে মাজারগুলো ভেঙে দাও, খানকাগুলো পুড়াইয়ে দাও। আমার কাছে এসে বলে অমুক মাজার ভেঙে দিল, তাহলে তো তোর কি, ভাঙ্গুক। তো বলছে আপনি কিছু বলবেন না? বলে আমি বললে আবার শেষে বাউল বলবি না তো? বলে না, ডাবের পরে মুগুর পলে, সেদিনে
জায়গা টের পাবা, মন সহজে কি সই হবা। ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো বেয়াদবি করা যাবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, মাবুদ 12 বছর হয়ে গেল যে এই ছোট্ট একটা মোনাজাত কবুল করতেছো না। আমি তোমার কাছে ধন দৌলত চাইছি, টাকা পয়সা চাইছি, আমি চাইছি বর্তমান জামানার মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেন আমার সঙ্গে এসে দেখা দেয়। এইটুক মোনাজাত তুমি কবুল করো না? আগুন তাপাইকে জোরে কোন, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। মোনাজাত শেষ করে চোখের পানি মুছতেছে, যাই নামাজ ভাজ করতেছে, এমন সময় ডাক দিয়ে কয়, বাপ শোনো, কি কানতেছো কেন? বলে আর চাচা বললেন না। কি বলে? আজকে কানছি নাকি? 12 বছর। এই কেন? 12 বছর কান্দি বর্তমান জামানার মুজাদ্দাদ পৃথিবীর শ্রেষ্ঠ মহাজ্ঞানী হলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার চেহারাটা দেখার জন্য আজ 12 বছর কান্দি। বলে ওনাকে দেখবো কেন? বলে চাচা উনি বর্তমান জামানার বিশাল ওলি। বলে না দেখলে হয় না। বলে চুপ করে থাকেন তো, আপনি কি বুঝবেন? আপনি আগুন তাপাচ্ছেন, আগুন তাপান, আপনি কি বুঝবেন? বলে দেখাই লাগবে নাকি? শট করে পা জড়াইয়ে ধরছে, সুবহানাল্লাহ কোন, জোরে কোন মারহাবা। পা জড়াইয়ে ধরছে, বলে পা ছাড়ো। বলে না। বলে পা ধরলে কেন? বলে চাচা বাপ দাদার কাছ থেকে শোনা আছে কোন সময় কার দোয়া কবুল হয়। এত রাত্রিতে আপনি কেনই বা এখানে আগুন তাপাতে আসলেন? পা ছাড়বো না যত বেলা পর্যন্ত আপনি দোয়া না করবেন। বাবুরচির চোখের পানি আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে পড়ে। তরিকত জগতের মানুষ রে, অধৈর্য হয় না, অধৈর্য হয় না। আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা হলো একদম পীর মুরিদের রাস্তা। কিন্তু মনে রাখো সুবহানাল্লাহ হবে না, চিৎকার করে ইনশাল্লাহ মাশাল্লাহ হবে না। খালি একটা কথাই বলি, চোখের মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে তাকায়ে থাকো পীরের চেহারার দিকে, পাবা। পাই নাই এমন কোন ইতিহাস বাঙালি হুজুরের জানা নাই। পেয়েছে এরকম বহু অলির ইতিহাস আমার জানা আছে। আর পা ছাড়ো। বলে চাষা একটু দোয়া করেন গো, আর কানতে পারছি না, 12 বছর ধরে কানছি। আয় আয় আমার বুকে আয়, মারহাবা কোন, নারায়ে তাকবীর। ওরে বাবা কি তেজ, নারায়ে তাকবীর। আমি নারায়ে রাসালাত বললে আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলছি নারায়ে রাসালাত, আর একজন কয় আল্লাহু আকবার। হাই রে শুননি রে, নারায়ে রাসালাত। আই আমার বুকে আয় রে, তোর চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। আমি আপনাদের প্রথমে কোরআন শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, কলেমা শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, তারপরে ধরেছি অলি আল্লাহদের লাইন। আপনাদের কষ্ট হলে আমি মোনাজাত করে বাড়ি যাই, কষ্ট নাই তো? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আমার বন্ধুদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওলি আল্লাহদের কোনো, ওলি আল্লাহদের পক্ষে কে? আপনারা কার পক্ষে? ওলি আল্লাহর পক্ষে আছেন নাকি? আছেন তো?
হাত তুলে তো ওয়াদ একবার দিলেন, আবার কয়বার হাত তোলা যায়? এই বাংলার জমিনে ওলি আল্লাহদেরকে দেখতে পারে না এমন কোন হুজুর জাতীয় লোক আছে কি না? হুজুর তুমি বুঝতে পারো নাই, ওলি সম্পর্কে তোমার জ্ঞান নাই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মওলা, তুই রে তুই। কয়েকদিন আগে এই আজকেই মনে হয় দেখলাম ফেসবুকে লিখতেছে আল্লামা মামুনুল হক বলছে, শুভেন্দ্র অধিকারী, কথা ঘোরাইতেও দেরি লাগে না, আবার পূজাইতেও দেরি লাগে না। শুভেন্দ্র অধিকারী সাবধান হয়ে যাও, বাংলার দিকে খেয়াল করো না, এটা আমাদের দেশ নয়, এটা বাবা শাহজালালের দেশ। আমি বাপরে, বহুদিন পর শাহজালালের কথাটা মুখ দিয়ে বাইর হইল। হ্যাঁ, আসলেই আমরা শাহজালালকে বিশ্বাস করি, মহব্বত করি, জোরে বলেন ঠিক কিনা? তরিকা গেল তিনটা, কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া। কয়টা গেল? আর একটা বলবো না, মোনাজাত করবো? আরে বাপুরে, উপরে ফাঁকা, নিচে ফাঁকা, আবার কালকে বৃষ্টি হয়েছে, নিচেও ঠান্ডা, অসুবিধা আছে নাকি? আমি যত বেলা ওয়াজ করবো থাকবেন তো? আমি যত বেলা ওয়াজ করবো থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন? বাবা দুই হাত, ভুল বুঝছে। ও ভাইয়েরা, খুব খেয়ালের সাথে শোনেন গো। আর একটা তরিকা মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহের তরিকা। উনি এত বড় বিশ্ব ওলি ছিলেন, আকবর বাদশার সাথে ঝামেলা বাঁধলো দিনে এলাহি নিয়ে। মুজাদ্দাদ আল ফেসানিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল আকবর বাদশাহ। আর আকবর বাদশার ছেলে জঙ্গল থেকে একটা বাঘ শিকার করে এনে খাঁচার মধ্যে রেখে 1 মাস শুধু পানি খাওয়ালো। বাঘকে খেতে দিল না, ক্ষুধার্ত, 1 মাস খেতে দেয়নি। মুজাদ্দাদ আল ফেসানি জেলখানার ভিতরে, আহা, যেই রুমের ভিতরে, যেই কামরার ভিতরে আছে আকবর বাদশার ছেলে, ওই বাঘটাকে ওই কামরার ভিতরে ঢুকাইয়ে দেবে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আল ফেসানির হাড় হাড্ডি, কলিজা, ফেফসা, কল্লা সবকিছু সেবায়ে খাবে। এখানে কোনো চিহ্ন বলতে থাকবে না, আমাদের বাদশাহ পরিবারের জন্য কোনো মামলা হবে না। কতদিন খাইতে দেয়নি বাঘকে, ঢুকাইয়ে দিয়েছে, তালা মারি চাবি নিয়ে চলে গেছে। খা, মন ভরে খা। 1 মাসের ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত বাঘ বসে আছে। ওই দেখে যে আল্লাহ ওয়াদা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের কোনো ভয় নাই। তাহলে বাঘে খাবে নাকি? ওলি আল্লাহদেরকে বাঘে খাবে? সাপে? উনি 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আসার উনি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন ফেসবুকে দেখলাম জামাত শুরু হয়ে গেছে, বুঝছেন, মসজিদের ভিতরে। তো একটা মাইটি সাপ, যে সাপ কামড়ায় না, এরকম একটা সাপ মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। মুসল্লিরা ছাইড়ি দৌড়। আমি দেখি হাসতে হাসতে মাঝে, হাই রে, একটা মাইটি সাপ, জংলা সাপ নাই, এই দেখে মুসল্লিরা ঝাড়িয়ে দৌড়। আর অত বড় না খাওয়া বাঘ বসে আছে, আর উনি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঘ তাকায় আছে আর উনি জিকির করতে আছে। আর আমাদের এই মাইটি সাপ ঢুকাতে মুসল্লিরা ঝাড়ি দৌড় মেরেছে। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, দৌড় মারছে। মুজাদ্দাদ আল ফেসানি কয়, কামড়াচ্ছে না যখন নামাজটা পড়েই নেই। সুবহানাল্লাহ। 1 মাসের ক্ষুধার্ত বাঘ, উনি নামাজে দাঁড়ালেন। ও হুজুররা,
তোমরা খাজা মানো না, বড় পীর মানো না, শাহজালাল মানো না, তোমরা নিজেই আল্লাহর ওলি দাবি করো। হ্যাঁ, পারবা? আমি তো পারবো না। আমি যদি নামাজ পড়ি, বাঘ তো দূরের কথা, যদি 3.5 হাত লম্বা একটা কি কুলিম সাপ আমার দিকে আসে, তখন দেখবেন আমি বলে ফেলবো বিসমিল্লাহি রব্বিল আলামিন, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহা হয়ে যাবে ভয়তে। আর কাঁপনি তো আছেই। আর বাঘ বসে আছে, উনি সেজদাই যাই কয় সুবহানা রব্বিয়াল আ'লা। সেজদায় গিয়ে যখন সুবহানা রব্বিয়াল আ'লা বললেন, ডাক দিয়ে কয় আমার আল্লাহ বলে বাগরে, আমি যে ওয়াদা করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোর সামনে যে নামাজ পড়তেছে মুজাদ্দার আলফেসানি আমার বন্ধু মানুষ, বাগরে কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, বুঝবি তোকে কত কষ্ট দিই। বাঘ চুপচাপ বসে আছে। নামাজ পড়ার পরে আবার তসবিহ নিয়ে বসছে। কি রে, 1 মাস খাতে দেয়নি, কামড়াই না কেন? আল্লাহর ওলি বলে বাঘ রে, 1 মাসের ক্ষুধার তো কামড়াইস না কেন? কামড়া। বাঘ 2 চোখের পানি ঝরায় কান্দে আর কয় হুজুর, আপনি যখন সেজদায় গেলেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে খবরদার, সাবধান, হুঁশিয়ার, তোর সামনে যে নামাজ পড়ে ওটা আমার বন্ধু মানুষ। ওরে বাঘ, মনে রাখিস, কামড়ানো তো দূরের কথা রে, তোর আঙ্গুলের আঁসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি, তাহলে মনে করবি তোর মতন সাজা পৃথিবীতে আমি কাউকে দেব না। তাই হুজুর গো, আমি আপনার গোলাম হয়ে বসে আছি। তাজকিরাতুল আউলিয়া, যত আউলিয়ার জীবনী আছে সব থেকে কষ্ট করেছে হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। এনার মতন কষ্ট পৃথিবীতে কোনো ওলি করে নাই। 12 বছর গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহকে ডাকছে। জোরে বলেন কত বছর? বাড়ি আসছে, ওনার মা জিজ্ঞাসা করে কোথায় ছিলি? বলে জঙ্গলে। জঙ্গলে কি? বলে মা, আমি আল্লাহর সাধনা ভজনায় ব্যস্ত ছিলাম। খালি কি? বলে আমি গাছের পাতা চিবায়ে চিবায়ে খাইছি। বলে বাপরে, বিশাল ব্যাপার। তো শেখ ফরিদের মা আবার এই জায়গায় চিমটি মারছে। তো শেখ ফরিদ বলছে, ইস মা, তুমি এরম চিমটি মারলা কেন? বলে তোর কি ব্যথা লাগছে নাকি? মা, চিমটা মারলে তো ব্যথায় লাগবে গো। লাগছে? বলে হ্যাঁ। ফরিদ রে, ব্যথা চিমটা মারলে যদি ব্যথা লাগে রে, 12 বছর কাঁচা গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খালি, গাছের কি ব্যথা লাগে নাই? কাউকে ব্যথা দিয়ে অলি হওয়া যায় না। 12 বছর মিস। 3টা রুটি বানাই দিয়েছে। কয়টা? বলে যা জঙ্গলে যা। আবার গেছে। তো বলছে গাছের পাতা খাইলেও যেহেতু দোষ, আমি খাবই না, যা। খালি পানি খেয়ে খেয়ে 12 বছর কাটাইছে। শুরুতেই আমি বলেছি, যদি কষ্টের রাস্তা থাকে সেটা হলো তরিকতের রাস্তা। 12 বছর রুটির দিকে তাকায় আছে, কি খাই খাই করে না? ভিতরে খিদে লাগলে খাই খাই করে না? নাকি করে না? সারাদিন রোজা থাকার পরে ইফতারিগুলো সামনে দিলে কি করে মনের মধ্যে? কি রে, আজান দেয় না, ঘুরে যাস কি ঘুরেই না, এরম বলে না? যেই আজান দেয় তখন মনে হয় 2 হাত দিয়ে হলার চলাই, হলার। 12 বছর 3খানা রুটি মা বানায় দিছে, রুটির দিকে তাকায় আছে, খায় না। রুটি 8টা নফস কয় খাও, খাচ্ছি, খাও, খাচ্ছি। 12 বছর কাটাইছে। 12 বছর পরে রুটি এনে দিলেন, মা লেও, খাইসনি? বলে না। কি খালি? মা, গাছের পাতা খেলেও যদি আল্লাহ বেজার হয়, যার জন্যে খায় নাই, পানি খেয়ে খেয়ে কাটাইছি। বলে তাই নাকি? বলে হ, এদিকে
আচ্ছা, যখন রুটিটা তোর সামনে ছিল তখন কি ভিতরে নফস খাই খাই করে নাই? বলে খালি বলছে খাও, তখন তুই কি বললি? নফসকে বলছি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, তাই বলে হ। নফস খেতে চায় আর তুই নফসকে বলি খাচ্ছিস। নফসের সাথে 12 বছর ধোঁকাবাজি করলি বেটা ফরিদ রে। কাউকে ধোঁকা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ভালো করে 12 বছর যাবে কেন? 24 বছরের কাম সারা। এত সস্তা নাকি? হ্যাঁ, খুব কষ্টের রাস্তা তরিকত জগতের, যার জন্য এখন তরিকত জগতের লোক আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে গেলে পীরের তো অসুবিধা নাই, পীর তো মহাজন সাইজে বসে আছে, ঠিক কিনা? তোমার দরকার হলে তুমি টিউবওয়েলের কাছে যাই পানি খাবার, টিউবওয়েল তোমার কাছে যাবে না। এত সুন্দরভাবে তরিকত বুঝাই দিয়ে গেলাম, তারপরেও যদি পীর না মানেন তাহলে মনে করব ইসরায়েলের ট্যাবলেট বেচা দালাল আপনার ঘাড়ে সওয়ার করেছে। এই দালালরা মাজার ভাঙ্গে। এখানে একটা মাজার ছিল, জানি কোন জায়গায়, কার্গো করমালিশা, ওই আইলসারা, নাজিরপুর। মনসুর হেলালের বাড়ি কোন জায়গায়? নাজিরপুরে একটা ফ্যামিলি আছে খুব ধনী, নামটা মনে নাই। ওর আব্বা মারা গেছিল, 90টা খাসি জবাই করেছিল, অনেক জমি জায়গা। চিন্তা করেন, আহারে, এই করমালিশা একটা হাঁড়ি দিয়েছিল, হাঁড়িটা রাখিস, তোর অভাব হবে না। হ্যাঁ, মুবারক মন্ডল মনে আছে? ওই যে হেলালির বাড়ি সাইডের ভিতরে যাওয়া লাগে, ওকে একটা পাতিল হাঁড়ি দিয়ে গিয়েছিল, হাঁড়িটা রাখিস, অভাব হবে না। হাঁড়ির ভিতরেও কেরামতি, সুবহানাল্লাহ। শেখ ফরিদ অলি হয়ে গেলেন। অলি হওয়ার পরে তিনি বিয়ে করলেন। বউটা আবার একটু চেতা টাইপের। চেতা মানে বুঝেন তো? চেতা মানে কি? রাগী। আপনাদের 2-1টা বউ এলাকায় রাগী নাই নাকি? আপনাদের বউরা যারা বিয়ে করেছেন এরা তো সব শান্ত, আর মহিলা প্যান্ডেলে যেসব বউ আছে তো একেবারে মাটির মানুষ আছে না। এই একটা চা দাও তো। চাটা সম্ভব না। আমার বাবাজি ধরেন 10-12টা মুরিদ আছে, আসছে, বৌমাকে বলছে, বউ গো 5-7টা মুরিদ আসছে, 4 রান্না করে খাওয়াও তো। মুরিদ টরিদ বুঝি না, এরকম 2-1টা বউ নাই নাকি? এই গ্রামে হয়তো সব বউরাই স্বামী ভক্ত, 2-1টা বউ নাই নাকি? একটা লোক প্রাইমারি স্কুলের মাস্টারি করে, আমার কাছে এসে বলছে, হুজুর একটা তাবিজ দেন। তো কিসের? বলে আরে সইনেন না। বলে কি, আজ দুপুর বেলায় আমার বউ আমাকে বটে নিয়ে তাড়িয়েছে। আগেকার মাসাসি স্বামীর নামই করে নাই, ভয়তে গুনাহ হবে বলি, ঠিক কিনা? আর এখনকার বউরা কি নিয়ে তাড়ে? বটি নিয়ে। পর্দার আলে মা বোনেরা, আপনারা আবার বেজার হবেন না, আপনারা সব স্বামী ভক্ত। এইবার শেখ ফরিদ এত বড় অলি, বিশাল অলি, 7 জন মুরিদ আসছে। তো ওনার বউকে বলছে, কয়টা মুরিদ আসছে, এই চাল ডাল দিলাম, রান্না করে দাও। মুরিদ টরিদ চিনি না। আরে বাবা রে, তেজি চুল দিয়ে রানবো নাকি? তার মানে কি নাই? খড়ি নাই। শেখ ফরিদ বলে, দাঁড়াও, খড়ির ব্যবস্থা করি। জঙ্গলে গেছে, মাবুদ আমার কিছু খড়ি দরকার। আল্লাহর ওলির যা চাই তা পাই কি পায় না? বিশাল এক খড়ির বোঝা পড়ে আমার আল্লাহ বলে, এই বোঝাটা নিয়ে যাও। শেখ ফরিদ কয়, এই বোঝা তোলাও তো মুশকিল। জঙ্গলের বিশাল এক বাঘ এসে বলছে, হুজুর আমার পিঠে উঠাইয়ে দেন। দিছে উঠাই। বাঘে পিঠে করে কি টানছে? তাহলে বাঘও ওলি চিনে নাকি? চিনে না? কে চিনে না? ভবে কি কলিলাম রে মানুষ, একজন মানুষ না ভজিয়া। বাঘ বলতেছে, হুজুর আপনি যে আমার পিঠে উঠাইয়ে দিয়েছেন, আপনি কাজ করেন, আপনাকে তো লোক জাদুকর বলবে যে বাঘের পিঠে খড়ি
লোক জাদুকর বলবে? একটা লাঠি ভাঙ্গেন, লাঠি হাতে করেন, যাতে লোক বলে বাপরে বাঘকে মারতে মারতে আনতেছে। বলে এটাও তো কথা। লাঠি খুঁজতেছে, পায় না। 3.5 হাত এক লম্বা সাপ এসে বলছে, হুজুর আমাকে লাঠি বানান। সুবহানাল্লাহ বলেন। রাজশাহীতে গেলে দেখবেন পুঠিয়া পার হওয়ার পরে বিড়াল দহা বলে একটা জায়গা, ওই জায়গায় বাসকে থামায় টাকা দেয় বাসের লোকজন। ওইটা হলো হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। বাঘের পিঠে চড়ে মুরিদের বাড়ি বেড়াতেন, আর হাতের লাঠি ছিল বাবা কুলিম সাপ। এত শুধু 4 তরিকার কথা বললাম। একটা একটা করে যদি বলি ফজর হয়ে যাবে, আমি মূর্খ বক্তার ওয়াজ শেষ হবে না। দিনাজপুরে হযরত শেখ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিল খারিজিরা। দাওয়াত দিয়ে বিড়াল আর কুকুর রান্না করে তরকারি দিল। আল্লাহর ওলি বলছে বাবা কোনটা খাবো? ভণ্ডরা বলতেছে আপনার অন্তর্চক্ষু খোলা, যেটা ইচ্ছা খান। আল্লাহর ওলি জানে কি জানে না? আরো জোরে কোন? আল্লাহর ওলি তরকারির বাটিতে এইভাবে ধাক্কা দিয়ে বলে, কিসের মাংস তোরা উঠে দাঁড়িয়ে যা। সঙ্গে সঙ্গে কুকুরের মাংসের ভিতর থেকে কুকুর, শুয়োরের মাংসের ভিতর থেকে শুয়োর উঠে বলছে, হুজুর আমাদেরকে দোষী বানাবেন না। এটা দিনাজপুর। রংপুরে আসেন, বগুড়ায় আসেন, হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি রংপুর শহরে কারামতিয়া মসজিদের মধ্যে ঘুমায় আছেন আল্লামা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি। আমি যদি একটা একটা করে ওয়াজ করি সারা রাত কেটে যাবে। বাংলার ওলিদের এত ইতিহাস, তাও আমি কি সব জানি? নাউজুবিল্লাহ। ভাইর আমার, বাঘের পিঠের খড়ি নিয়ে আসতেছে, মুরিদগুলা বলতেছে আমারে পীর সাহেব ঠিকই আছে, কিন্তু পীর মা একটু চেতা। তো শেখ ফরিদ মনে মনে কয়, যাক আমার প্রতি ইমান তো আছে। যাচ্ছে পিঠে করে নিয়ে। শেখ ফরিদের বউ আগুন এইভাবে গেটের সাথে রেখে দিয়েছে, সিঁড়ির উপরে গনগনি আগুন। তো পীর গিরিয়ায় ছুটাবো। শেখ ফরিদ ভক্তদের সামনে ওনার স্ত্রী অপমান করবে। যখন শেখ ফরিদ ঘরে ঢুকবে, এসে দেখেন নারায়ে তাকবীর। এত লোক তো তেজ নাই কেন? তরিকত জগৎ আস্তে আস্তে ঘুম ধরে যাচ্ছে কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দুরুদ মিলাদ যেখানে, এখন তো বলতেছ। পরে আবার যখন ইয়া নবী সালাম আলাইকা কবি না, আর এক মৌলবী এসে বলছে বউ তালাক হয়ে গেছে। আমার বউ তুই মোল্লা তালাক দেওয়ার কি ডারে? এসে দেখে সমস্ত আগুনগুলো বড় বড় গোলাপের ফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদকে আমার বউ কি হেদায়েত হয়ে গেল নাকি? সিঁড়ির পুরে গোলাপ ফুল দিয়েছে। বউ কিন্তু জালনা দিয়ে দেখতেছে স্বামী আজকে আগুনে পুড়বে আর ভক্তরাও পলাবে। জালনা দিয়ে এসে দেখি এসে বলছে, স্বামী যে কয় হাজার মুরিদ আপনার থাকুক না কেন, আপনি এখনই আমাকে মুরিদ বানায়ে দেন। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। আপনাদের এখানে সেই 17-18 বছর আগে আমি আসছি, তবে আজকে বৃদ্ধকালে এসে বলে যায় এই দোহা খোলার মাটিতে আল্লাহর ওলিদের দোয়া আছে, এতে কোনো সন্দেহ নাই। এখনো তরিকত জগতের অনেক ছেলেরা আছে। এই যে যেখানে বসলাম ওটা তো খানকা নাকি? ফুরফুরা সেলসেলার। কোন সেলসেলার নাকি? আচ্ছা, ফুরফুরা কি ভণ্ড? কোনোদিন বিড়ি খাওয়া দেখছেন নাকি? আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ এক জায়গায় ওয়াজে গেছে, তো বিড়ির গন্ধ পাওয়ার পরে বাড়ি চলে গেছে। বিড়ির গন্ধ পাওয়ার পরে বাড়ি চলে যায়।
এর নাম ফুরফুরা। আমি ফুরফুরাতে 3 বার প্রধান বক্তা হয়ে ওয়াজ করছি আপনাদের দোয়ার বরকতে। আমি দেখেছি আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি পাকশিতে আসতেন, আর ও কি জাতা চেহারা, ওনারা আওলাদের রসুল। আর জনপুরীরা আওলাদে রসুল। এই এলাকায় জনপুরীর মুরিদ আছে নাকি? জি আছে, জি। জনপুরীর পাগলরা। আমি জনপুর গেছি ভারতের, আমার চোখের সামনে এখনো ভাসে জনপুর জংশন। ভাইরা আমার, খানকাটা হোক, আপনারা কি চান?